বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজকের অবমুক্ত করা মাছগুলো যখন বড় হবে তখন এর প্রত্যক্ষ সুফল পাবেন বাংলাদেশের মানুষ। বিএনপির রাজনীতির মূল লক্ষ্যই হল দেশের সাধারণ ও গ্রামগঞ্জের মানুষের সার্বিক কল্যাণ সাধন করা। জনগণ বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করে দেশ সেবার সুযোগ দিয়েছে। এই রাজনীতির সফল বাস্তবায়ন দেশের প্রতিটি নাগরিকের জীবনে ইতিবাচক ও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী আরও জানান যে নির্বাচনে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। খাল খননের ফলে দেশের কৃষকরা যেমন সেচ সুবিধা পাচ্ছেন, তেমনি খালের আশেপাশের মানুষও পানির সুবিধা পাচ্ছেন। তিনি উল্লেখ করেন, শুধু খাল খনন করলেই চলবে না, বরং খালের পানি যথাযথভাবে ব্যবহার করে সেচ সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জলাশয়গুলোকে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পর্যায়ক্রমে দেশের অন্যান্য নদী ও বড় বড় জলাশয়ে এভাবে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন কৃষিতে অগ্রগতি আসবে, অন্যদিকে দেশের মানুষের খাদ্যের চাহিদাও পূরণ হবে। দেশের সার্বিক উন্নয়নে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মোট জনসংখ্যার অর্ধেক অংশকে পেছনে ফেলে দেশের অগ্রগতি সম্ভব নয়। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে নারীদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষার যে উদ্যোগ নিয়েছিলেন তা তিনি স্মরণ করেন। নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আয়োজিত এই পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মির্জাপুর এলাকায় স্থানীয় মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।